হিন্দুদের প্রাচীন একটি ধর্মশাস্ত্র হল পুরাণ। আর এই পুরাণেরই মত অনুসারে অসুর রাজ্যের রাজা ছিলেন বানাসুর। আর এই বানাসুরেরই কন্যা ছিলেন উষা। উষা প্রেমে পড়েন শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধের। একদিন মায়াজালে উষা অনিরুদ্ধকে অপহরণ করে নিয়ে আসে নিজের কাছে। উষার এই প্রেমের কথা জানতে পেরে বানাসুর ক্রুদ্ধ হয়ে বন্দী করেন অনিরুদ্ধকে। অনিরুদ্ধের এই বন্দির কথা শুনে বানগড় অর্থাৎ অসুর রাজ্যে আক্রমণ করেন কৃষ্ণ এবং বলরাম। কিন্তু ভীষণ এই যুদ্ধে যাদব বাহিনীর আক্রমণে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যুবরণ করেন বানাসুর। বানাসুর মৃত্যুর আগে নিজের এই প্রাণ উৎসর্গ করেন তার আরাধ্য দেবতা শিবের কাছে এবং শ্রীকৃষ্ণের কাছে একটি বর প্রার্থনা করেন। কৃষ্ণের কাছে তার প্রার্থনা ছিল তার মতো এই নিচু বর্ণের মানুষদের যাতে বছরে একদিন উঁচু বর্ণের মানুষরা প্রণাম করে। মৃত্যু পথযাত্রী এই বান রাজাকে কৃষ্ণ তার আকাঙ্ক্ষিত বর প্রদান করলেন। তাই তো এই নিম্নবর্ণের প্রতীকী বংশধর হিসাবে গাজন সন্ন্যাসীরা বছরের শেষ এক মাস কঠোর সংযমব্রত পালন করে শেষ দিনে কাটা ঝাপ আগুনে ঝাপ এবং নিজেকে ক্ষতবিক্ষত করে নিজেদের শিবের কাছে উৎসর্গ করেন। অন্য আরেকটি মত অনুসারে পঞ্চদশ কিংবা ষোড়দশ শতাব্দী তখন বাংলায় চলছে রাজা এবং জমিদারি প্রথা। আর এই জমিদাররাই ঠিক করেন খাজনা দেওয়ার শেষ তারিখ হলো 30শে চৈত্র। চৈত্র মাস হলো মরা মাস। তাছাড়া এই মাসে প্রতি বছর খরা বন্যা লেগেই থাকত। এর কারণে মানুষের হাতে টাকা পয়সা থাকতো খুবই কম। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে খাজনা দেওয়ার ভয়ে বহু প্রান্তিক চাষি আত্মহত্যাও করতেন। অন্যদিকে জমিদাররা তাদের খাজনার সুদ আসল উসুল করার জন্য পাইক বা লেঠেল পাঠাতেন চাষির বাড়ি। চৈত্র সংক্রান্তির দিন বান ফোড়া বা বর্ষি ফোড়া এটি ছিল মূলত একটি নিচু সম্প্রদায়ের উৎসব। কিন্তু জমিদার বা রাজারা এই প্রথাটিকে খুব বাজেভাবে ব্যবহার করতেন খাজনা আদায়ের জন্য। জমিদাররা তাদের প্রজাদের জমিদার বাড়ির প্রাঙ্গণে আকৃষ্ট করার জন্য সংকীর্তন, অভিগান এবং লাঠি খেলার আয়োজন করতেন। তাছাড়া জমিদাররা আগে থেকেই ঘোষণা করতেন যে এই দিনে খাজনা দিয়ে দিলে কোনো রকম সুদ দিতে হবে না। এই কারণের জন্যই সেই সময় মানুষ দলে দলে জমিদার বাড়ি গিয়ে খাজনা পরিশোধ করত এবং উৎসবটি উপভোগ করত। কিন্তু এখানে একটি প্রশ্ন হলো, যে সমস্ত চাষিরা তাদের খাজনা পরিশোধ করতে পারত না তাদের কি হতো? ফসল খারাপ হলে চাষির খাজনা মাফ করে দেওয়া হতো এমন ইতিহাস কোথাও পাওয়া যায় না। আসলে জমিদার বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কবিগান বা লাঠি খেলা যা কিনা ছিল প্রজাদের মনস্তাত্ত্বিক সমূহের একটি নিবেদন। 3-4 দিন ধরে এই উৎসব পালনের প্রধান কারণ ছিল খাজনা আদায়ের একটি কৌশল। এরই সাথে যোগ করা হলো ধর্মীয় আবরণকে। পূর্ববঙ্গের যিনি লোকপাল তিনি শিব নামে পরিচিত ছিলেন। আর এই কারণের জন্যে শিবকে এই উৎসবের প্রধান দেবতা হিসাবে পুজো করা হলো। তাই তো চৈত্র মাসে অভিগান থেকে লাঠি খেলা বা ঢাকের বাদ্যি পড়তেই খাজনা পরিশোধ না করা চাষিদের হাতে দুটো রাস্তাই থাকতো। হয় মহাজনের কাছে নিজের খুঁটিবাটি বন্ধক রেখে খাজনা পরিশোধ করা, আর তা না বলে জমিদারের লেঠেলের কাছে নিজেকে বন্দী বানিয়ে মোটা বড়শি পিঠে গেঁথে চড়ক গাছে ঝুলে পড়া। চড়কের বিকেলে মোটা বড়শি গেঁথে চড়ক মাঠে ঘুরে বেড়ানো। এই দৃশ্য দেখে সাধারণ মানুষ ভয়ে সিটিয়ে যেত। আর এই জিনিস পরোক্ষভাবে এটাই বোঝাতো যে খাজনা না দিলে এই পরিস্থিতি আপনারও হতে পারে। একটি জনশ্রুতি অনুযায়ী 1485 খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামে এক রাজা এই প্রথা প্রথম শুরু করেন। বর্তমানে এই উৎসব বাঙালি হিন্দু সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ। তবে এককালে এটি বৌদ্ধ উৎসব নামেই পরিগণিত হতো। ধারণা করা হয় এই উৎসব বৌদ্ধ ধর্ম ঠাকুরের উৎসব। শিব বা নীল পুজোর মাধ্যমে আজ যে উৎসব পালিত হয় তা মূলত বৌদ্ধ ধর্ম ঠাকুরের পুজোর একটি বিবর্তিত রূপ। ব্রাহ্মণ হিন্দু সম্প্রদায়ের উত্থানের পূর্বে
রাজনৈতিকভাবে পরাজিত বৌদ্ধ সম্প্রদায় আত্মগোপন শুরু করে। সেই সময় তারা নির্জন অরণ্য প্রান্তিক অঞ্চলে বসবাস শুরু করে। ধর্মীয়ভাবে নিজেদের স্বতন্ত্র রাখার জন্য নির্জনে নিভৃতে নিজেদের ধর্মাদর্শকে টিকিয়ে রাখার চেষ্টা করে। এই সময়ে কখনো ব্রাহ্মবাদী ধর্মের ক্রিয়াকর্তী দেবকল্পনার সঙ্গে নিজেদের মিশিয়ে ফেলে, আবার কখনো মাটির ঢিপি, কাঠ, পাথর, গাছ ইত্যাদির মধ্যে স্বদেবতার খুঁজতে থাকে। এই সব কিছুরই ফলস্বরূপ হলো এই চড়ক উৎসব, যা মূলত ধর্মদেবতার পুজো। কিন্তু একটা সময় হিন্দু ব্রাহ্মণ ধর্ম শিব বা রুদ্র এই ধর্ম ঠাকুরের সাথে মিলে যায়। আর এই কারণের জন্যেই নিম্ন বর্ণের আরাধ্য ধর্মের গাজন শিবের গাজন রূপে রূপান্তরিত হয়েছে বলেই মনে করে অনেক সমাজ গবেষক। গ্রাম বাংলার হিন্দু জনজীবনের সর্বশেষ উৎসব হলো এই গাজন বা চড়ক। আধুনিক যুগে এই গাজন বা চড়ক তথাকথিত উচ্চবর্ণের শিক্ষিত ব্রাহ্ম সমাজের পৃষ্ঠপোষকতা কিছুটা লাভ করতে সমর্থ হলেও এটি মূলত একটি লোক উৎসব। পরবর্তী সময়ে এটি হিন্দু ব্রাহ্মণ ধর্মের প্রভাবে শিবের উৎসবে পরিণত হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে লিঙ্গ পুরাণ, বৃহৎ ধর্মপুরাণ, ব্রাহ্ম বৈবর্ত পুরাণ এই সমস্ত পুরাণে চৈত্র মাসে শিবের আরাধনায় বিভিন্ন নাচ গানের উল্লেখ থাকলেও চড়কের কোনো উল্লেখ নেই। তাছাড়া পূর্ণ পঞ্চদশ বা ষোড়দশ শতাব্দীতে রচিত গোবিন্দনন্দের বর্ষক্রিয়া কুমুদিনী এবং রঘুনন্দের তিথিতত্ত্বেও এই পুজোর কোনোরকম উল্লেখ পাওয়া যায় না। প্রাচীন বাংলার রাজপরিবারের লোকজন এই পুজোর আরম্ভ করলেও চড়ক পুজো কখনো রাজরাজাদের পুজো ছিল না। এটি ছিল হিন্দু সমাজের লোকসংস্কৃতি। পুজোর সন্ন্যাসীরা সবাই ছিল হিন্দু ধর্মের তথাকথিত নিচু সম্প্রদায়ের লোক। আর এই কারণের জন্যেই এই পুজোতে কোনো ব্রাহ্মণের প্রয়োজনই হয় না। এই চড়ক পুজোর আরও বিভিন্ন নাম রয়েছে, যেমন নীল পুজো, অম্বিরা পুজো এবং শিবের গাজন। চড়ক পুজোর দিন চড়ক গাছকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়। তারপর জল ভরা একটি পাত্রে শিবলিঙ্গ রাখা হয়, আর এই শিবলিঙ্গকে বুড়ো শিব বলে ডাকা হয়। তবে পুজোর দিন চলে আরও নানান রকম রীতি রেওয়াজ, যার মধ্যে উল্লেখযোগ্য হলো কুমিরের পুজো, জ্বলন্ত অঙ্গারের উপর হাঁটা, কাটা বা ছুরির উপর লাফানো, বান ফোড়া, শিবের বিয়ে, অগ্নিনৃত্য, চড়ক গাছ তোলা এবং হাজরা নাচ। চড়ক পুজোয় যারা অংশ নেয় তারা বিভিন্ন রকমের দৈহিক যন্ত্রণা সহ্য করে এবং সাধারণ মানুষকে মনোরঞ্জন করে। আর এটাই নাকি পুজোরই একটি অংশ, এমনই মান্যতা রয়েছে। মহাদেবের সন্তুষ্টি লাভের আশায় ভক্তরা বহু দৈহিক যন্ত্রণা দিয়ে শিবের আরাধনা করে। এই নিয়ম নীতির মিশ্রতা দেখে ব্রিটিশ সরকার 1865 খ্রিস্টাব্দে আইন করে এটিকে বন্ধ করার চেষ্টা করলেও এটি গ্রামের সাধারণ মানুষের মধ্যে তখনও প্রচলিত ছিল, যা এখনও প্রচলিত আছে। এই হলো চড়ক উৎসব নিয়ে অল্প কিছু কথা। এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে।